গুড আফটারনুন। এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে এসি সার্ভিসিং এর লোক এসছে, এসি সার্ভিস করছে। প্রান্তিক আছে, আর প্রান্তিক আছে বলেই আমি এসি সার্ভিসের লোককে ডেকেছি, না হলে আমি ডাকি না। একা থাকলে সব দিক ম্যানেজ করা যায় না, কারণ ওরা দুজন আসে ক্লিনিং করতে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি টুইটিকে আনছি। জাস্ট আমি নিচে এসছি, আর ওদের স্কুলের বাসের মেসেজটা এলো। জানি না কতটা দেরি করবে বা ঠিক টাইমে আসবে। লাস্ট উইকে পুরো দিনটা, পুরো সবকটা দিন ভীষণ লেট করেছে। মেসেজ এসছে বহুক্ষণ আগে, কিন্তু এসেছে বাস অনেক দেরি করে। দেখা যাক কি হয় আজকে। আমি তো টাইমে চলছি। হে গাইস, গুড ইভিনিং। আমি এখন কাজ করছি, আর প্রান্তিকে একটু কাজের ফাঁকা পেয়েছে আর কি। এক্ষুনি কল শেষ হয়েছে, সেই জন্য ও বললো আমি টুইটিকে একটু দিয়ে আসি। তা প্রান্তিকে এখন গেছে টুইটিকে দিতে। আর আজকে টুইটির 3টে ক্লাস আছে পরপর, কারণ আজকে জেনারেলি 3টে ক্লাস থাকে না ওর, কিন্তু আজকে 3টে ক্লাস এই কারণে দিয়েছে, আগের সপ্তাহে একটা ক্লাস হয়নি, মানে একজন ম্যাডাম আর কি ছুটি নিয়েছিলেন, সেই জন্য আজকে ওর 3টে ক্লাস হবে, মানে ফিরতে ফিরতে অনেকটা রাত হবে। তো যাই হোক, 3 ঘন্টা ক্লাস হবে। তো প্রান্তিক ফিরুক, তারপর একসাথে চা খাবো। আপাতত আমি সেই ফাঁকে কিছুটা কাজ এগিয়ে ফেলি। আর আমার না বিকেল হলেই, মানে চা খাওয়ার টাইম কিন্তু আমার হয়ে গেছে, বিকেল হলেই আমার মনটা চা চা করে। আমি ওই জন্যই প্রান্তিকে ফোন করে বলে দিচ্ছি, তুমি সেন্টার মানে কোচিং সেন্টার থেকে বেরোলে আসার সময় আমাকে ফোন করবে, আমি কিন্তু চাটা বসিয়ে দেবো। বাদাম রোস্ট করেছি, এবার রোস্ট করেছি, ঘরটা খুব সুন্দর একটা গন্ধ গন্ধ হয়ে গেছে, কিন্তু এতগুলো বাদাম ছাড়ানোটা হচ্ছে ডিফিকাল্ট টাস্ক। প্রান্তিক চলে এসছে। প্রান্তিক, তুমি যখন ফ্রি হবে একটা কাজ করে দেবে। দেখো, এই যে বাদামটা যেগুলো ছাড়িয়ে দেবে, পয়সা দিয়ে তো খোসাটাও কিনেছি। খোসা শুদ্ধ খাবে? আমি তাহলে খোসা শুদ্ধই রেখে দেবো, আমার কোনো আপত্তি নেই। এবার যে রান্না এটা দেবো, খোসা দেবো, তোমার কিন্তু খেতে হবে। চিড়ের পোলাও করেছি, চিড়ের জায়গায় দেখবে খোসা উঠছে। যখন খাবো তখন ছাড়িয়ে নিয়ে খাবো। ভগবান, কুড়ে কত রকমের হয় দেখো, কুড়ে, এগুলো হচ্ছে কুড়ে বিরফল। কিন্তু এরকম সামনে সাজিয়ে রাখলে তো আমি খেয়ে যাবো। বাদাম খাওয়া ভালো, কিন্তু সব কিছু কিছু জিনিস আছে, মানে সবকিছুই বেশি খাওয়া ভালো না। গেল টুইটিকে আনতে। প্রান্তিক বললো তুমি ডিনার বানাও, প্রান্তিকের অফিস শেষ হয়ে গেছে। প্রান্তিক বললো আমি যাচ্ছি, টুইটিকে আনছি। আর আমি ওই জন্য, প্রান্তিক বলে গেছে ডিনারে কি খাবে, যা খুশি নয়। আর অবশ্য আমি অপশন দিয়েছিলাম, ও বলেছে ঘুগনি খাবো আর তার সাথে পরোটা খাবো, একদম পাতলা করে চিকন করে সুন্দর করে পরোটা। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো আমি একদিকে ঘুগনিটা বসিয়ে দিই, ঘুগনিটা হতে থাকুক। ঘুগনি রেডি করতে আমার কিন্তু বেশি সময় লাগবে না, কারণ আমার কাছে মশলাও রেডি করা আছে, আর এখানে আমার ঘুগনির মটরও বয়েল করা আছে। তো চলো, এটা ফ্রিজ থেকে আমি বের করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, একটু নর্মাল হয়ে গেছে। এগুলো সবকিছু মিক্স করে চট করে মশলা দিয়ে ঘুগনি বানিয়ে ফেলি। আর এখানে আমার আটাটাও মেখে রেখেছি, তো এটা দিয়ে চট করে পরোটাও বানিয়ে ফেলি। মার্কেট থেকে কিনে আনা কোনো টমেটো পেস্ট বা টমেটোর কিছু গ্রেভি টেভি সেগুলো ইউজ করছি। জানো তো, ইউএসএ বা কানাডায় থাকতে কস্কোতে একটা গ্রেভি পাওয়া যেত, সেটা বাটার চিকেন বানাতে খুব কাজে দিত। ওই গ্রেভিটা দিয়ে দিতে হতো, আর তার সঙ্গে তুমি যদি একটু তোমার সল্ট বা একটু ঝাল ভালোবাসো, তাহলে তুমি সেটা অ্যাড করে নিতে পারো। তো সেইটা দিয়ে বিক্রি হতো। তো খাওয়া মোটেই ভালো না, কারণ সেটার মধ্যে প্রিজারভেটিভ দেওয়া থাকতো। তো সেটা একবার আমি কিনেছিলাম, তো সেটার সেই মশলাগুলোর কথা আমার মনে পড়ে যায়। মশলা দিলাম, ঘুগনি দিলাম, আর এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি চানা মশলা। চানা মশলাটা খুব সামান্যই দেবো, আর এর সাথে আমি অ্যাড করে দেবো তোমার কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, ব্যাস আমার রান্না রেডি হয়ে যাবে। আর খাওয়ার সময় ওপর দিয়ে দেবো একটু ভাজা মশলা আর একটু কাঁচা লঙ্কা। পরোটা করতে বসেছি, আর এদিকে ঝড় উঠে গেছে। ভাগ্যিস টুইটি আর প্রান্তিক বাড়ি ফিরে এসছে, নাহলে এক্ষুনি ঝড়ের মধ্যে পড়ে আবার বৃষ্টিও শুরু হবে, যা দেখে মনে হচ্ছে বৃষ্টিও হবে। চলো তাড়াতাড়ি করে পরোটাটা শেখে নিই। ট্যাংরা মাছ বা নেক্সট, ট্যাংরা মাছ তো খুব ভালো লাগে। আর আমার বাড়িতে হচ্ছে ঘুগনি, পরোটা আর সালাড, এটা তুমিই বলেছিলে তাই না? হ্যাঁ, লুচি খাবে? লুচি বাবা, আমাদের বাড়িতে লুচি ফুচি না,
প্রচুর অয়েল লাগে আসল লুচি খেতে দিই। বলো সৌমিকটা শোনা হয়নি। সৌমি বলে এক ধোসা করছে। আরে হেডফোনটা একটু খোলো। এক ধোসা কিছু হয়নি, হেডফোনটা জোরে বল এবার কি গেলে তুই কি খাওয়াবি? সবগুলোই ভালো মেনু। ভালো ভালো মেনু। আর তুমি কি যেটা খাচ্ছ সেটা খারাপ? দেখেছিস তো, নিজের বউ পছন্দ নয় আর বাকি সবার বউ পছন্দ। সবার বাড়ির মেনু পছন্দ হয়ে LOL হ্যাঁ। তুই দেখ আমাদের বন্ধুত্ব এখনো আছে। তোর বন্ধুত্ব কি? ড্যাডির বন্ধুত্ব কি? দেখ আজকাল বন্ধুরা বন্ধু নেই। বন্ধুরা বন্ধু নয়, তাহলে বন্ধুরা কি? আজকাল বন্ধুরা কি এনিমি? বন্ধু মিনিং এনিমি, তাহলে এনিমির মিনিং কি বন্ধু? আমার কি গরম লাগছে। এই ঝড় বৃষ্টি হবে দেখলাম, মনে হলো ঝড় উঠেছে, বৃষ্টি হলো না। এই টিপ টিপে বৃষ্টিতে আরো বেশি গরম লাগে। আমি যা ঝড় উঠেছে দেখলাম, আমার গ্যাস নিভে যাচ্ছিল। আমার রান্নাঘরের ওই পাশ থেকে এত হাওয়া আসে, বারবার গ্যাস নিভে যায়। আমি ঠাকুরের টেনশনের কারণ হয়ে যায়, জানো তো, ওই জন্য বন্ধ করে আমি রান্না করি। এটা বাড়িতে এসে প্রে করেছি যে একটু বৃষ্টি পড়ুক। কি হ্যাঁ, তুই কি ঢুকতে না ঢুকতেই বলছে একটু বৃষ্টি পড়লে বাঁচি, আর তুই কি বাথরুমে ঢুকেছে আর ঝড় উঠেছে। আমার বেড়াতে বৃষ্টি হচ্ছে। হচ্ছে শিলাবৃষ্টি নেমনি? আচ্ছা। শিলা বৃষ্টি হলে আবার এমনি বৃষ্টি হলে না খুব গরম হয়ে যায়, আরো বেশি গরম লাগবে। শিলা বৃষ্টি শিলাবৃষ্টিটা দারুণ। যেদিনকে শিলা নিয়ে ভাবে একবার গালে ঘুরছে, একবার পায়ে ঘুরছে, যেখানে আবার ভিডিও যে যেখানে মশা কামড়েছে তার চারপাশে শিলা। পরিষ্কার করে দিয়ে চালিয়ে আমি তুলে দেখি। হ্যাঁ, যে সব এসে ক্লিন করে দিয়ে গেছে। সে তো জানি না, এটা জানি বলে কেমন দিয়ে জানি শুতে হবে। তার পিঠে এসি ছাড়া শুতে পারছে না, ঘরে কিন্তু প্রচন্ড হাওয়া। কি রে, হাতে মোবাইল নিয়ে কি সার্চ করছিস তুই? আরে এই জঙ্গল মার্কা মশারিটা তুই কবে ছাড়বি? তুই আমার বলবি? আমি ড্যাডিকে তোর এত ভালো লাগে মশারির মধ্যে শুতে, কি অসহ্যকর লাগে না? আমি জানি তোর মুখও দেখা যাচ্ছে না ভালো করে। মোবাইল দিয়ে এখন ভূতের গল্প শুনবি, তারপর বলবি আমার ভয় লাগছে ভয় লাগছে। দিন এই অখাদ্য মশারিটাকে টাঙাবে। ভাল লাগে তোর মশারির মধ্যে শুতে? আমি জানি ভালো লাগে না, কিন্তু তাও টানাতে হয়। আমি একটা প্লেন মশারি আনবো। এই মশারিটাকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। এটা আমার মায়ের মশারি। টুইটি বলে যে আমার মশা কামড়া, ওই জন্য দিদা ভালোবেসে মশারি দিয়েছে টুইটিকে। আমার সিঙ্গেল কালারের মানে আমার অ্যাস্থেটিক রুমটাকে পুরো জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে মেয়েটা এই মশারিটা নিয়ে। যা তা, কালকে টুইটির ছুটি, ওই জন্য মজায় আছে। এখন ভূতের গল্প শুনবে। মোবাইলটা কিন্তু মাথার কাছে নয়, টেবিলের উপর রাখবে। আমি কিন্তু মোবাইলটা নিয়ে চলে যাবো কাজে রাখলেই তো বিয়ে করবো। গুগল হোমে। তাহলে স্টোরি শোন। এইখানে টেবিল, প্রান্তিক টেবিলের উপর বের করে দেবে তো মোবাইলটা। চলো গুড নাইট করে দাও। কোথায় গেলে? তোকে তো দেখা যাচ্ছে না, একটু গুড নাইট বল। কোথায়? এই যে কোথায় অর্ডার করেছি, আর এখানে আমি মুসলি অর্ডার করেছি। আমি প্রত্যেকবার না কেলগস এর মুসলিটাই কিনি, টুইটি খেতে বেশি ভালোবাসে, আমিও খাই। তবে এবার আমি ইয়োগা বারেরটা অর্ডার করলাম। আমি এটা আগে একবার ছোট শ্যাশে আমি ট্রাই করেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। আর ভেতরে অনেক ড্রাই ফ্রুটস থাকে, খেতেও বেশ ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস গুলো ভীষণ ক্লিয়ার আর খুব ভালো ইনগ্রিডিয়েন্টস থাকে। সেই জন্য আমি এবার ইয়োগা বারেরটা পারচেস করেছি। তবে আগে আমি পার্পলটা কিনেছিলাম, এবার আমি ফার্স্ট টাইম পিঙ্কটা কিনলাম। দেখা যাক এর ফ্লেভারটা কেমন হয়। লিখে তো ক্যানবেরি, অ্যালমন্ড অ্যান্ড চকো আছে। চকোটা স্পেশালি টুইটি খুব পছন্দ করে, আর দইয়ের সাথে খেতে দারুণ লাগে। তো এটা এখন ঢেলে রাখবো, চিলি পাউডারটাকে ঢেলে রাখবো। আর তার থেকেও বড় কথা, এই যে আমি বাদামগুলো রোস্ট করেছি, এগুলোকে একটা কন্টেনারে শিফট করি, নাহলে সকালে উঠে দেখবো পিঁপড়েতে একদম ভরে গেছে।